তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বেড আকারে মূলা চাষ করবে, যেহেতু সামনে বর্ষাকাল এবং কি প্রচুর বৃষ্টির দিন। আর এই বৃষ্টির দিনের কারণেই কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পরপরই কিন্তু ড্রেন রাখা হয়েছে এবং কি বেড আকারে মূলা চাষ করতে যাচ্ছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদেরকে এর আগে এই প্রজেক্টে ভিডিও দেখিয়েছিলাম। এইখানে তারা ভারী 12 জাতের বেগুন চাষ করেছিল। ওই বেগুনের প্রজেক্ট ওঠার পরই কিন্তু তারা এখানে আগাম মূলা চাষ করতেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেড, প্রত্যেকটা বেডই কিন্তু 3 ফিট আকারে করা হয়েছে। তো একটু পরপরই কিন্তু তারা নালা আকারে রেখে দিয়েছে। আর নালা আকারে রাখার একটাই কারণ, সেটা হলো পানি নিষ্কাশনের জন্যই আর কি রাখা হয়েছে, যেহেতু এখন বৃষ্টির মৌসুম। আর সেই কারণেই বেড আকারেই তারা মূলা চাষ করতেছে। তো তারা কিন্তু এয়ার মালিক সিডের KTX মূলাটা চাষ করতেছে। এটা অনেক ভালো জাতের একটা মূলা। তো সেই কারণে আর কি তারা আগাম করতেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওই পাশটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ওইখানে কিন্তু তারা প্রত্যেকটা বেড কিন্তু প্রস্তুত করছে মূলা চাষের জন্য। তো আজকে তারা এখানে মূলা লাগিয়ে দেবে এবং কি আমি আপনাদেরকে এই মূলা প্রজেক্টের প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করব। আসলে এখন বর্ষাকালে এরকমভাবে মূলা চাষ করা লাগে, তা না হলে মূলা কিন্তু হবে না। সেই কারণে আর কি তারা বেড আকারে মূলা চাষ করতেছে। এখানে যে জমিটা রয়েছে ওই জমিটাতে 4 ভাগে ভাগ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন 4 ভাগে ভাগ করে কিন্তু তারা বেড আকারে মূলা চাষ করতে যাচ্ছে। এই পাশে আসলে বেডগুলা প্রস্তুত করা হচ্ছে। আজকে এইখানে মূলা লাগিয়ে দেওয়া হবে। আর এই প্রত্যেকটা বেডেই কিন্তু 5টা করে সারি লাগিয়ে দেবে তারা। এখানে যে বীজ লাগানো হবে 5টা করে লাইন করে তারা প্রত্যেকটা বেডেই বীজ লাগিয়ে দেবে এবং কি এই পুরো প্রজেক্টেই তারা মূলা চাষ করবে। তো সেই কারণে আর কি বেডগুলা প্রস্তুত করা হচ্ছে। আজকেই এই মূলার বীজগুলা লাগিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বেড সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে এবং কি আপনারা চাইলেও এইভাবে মূলা চাষ করতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুরা প্রজেক্টে 4 ভাগে ভাগ করে নিয়েছে তারা এবং কি লম্বালম্বি প্রত্যেকটা বেড কিন্তু 3 ফিট আকারে করা হয়েছে। আর 3 ফিট আকারে করে মাঝখানে 1 ফিট করে ড্রেন রাখা হয়েছে। যে মাঝখানে যে ড্রেনটা এটা রাখা হয়েছে 1 ফিট এবং কি আপনার বেড করা হয়েছে 3 ফিট। তো এইভাবেই প্রত্যেকটা বেডই করা হয়েছে। এই ড্রেনগুলো রাখার মূল উদ্দেশ্যই হলো বৃষ্টির পানির জন্যই কিন্তু আসলে বেড করা হয়েছে। বেডগুলা থেকে বৃষ্টির পানি এই ড্রেনের মাধ্যমে প্রত্যেকটা ড্রেনের সাথেই কিন্তু ড্রেনের সম্পর্ক আছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বাঁধ দেওয়া হয়েছে। আর যখন বৃষ্টি নামবে তখন কিন্তু এই বাঁধগুলো কেটে দেওয়া হবে এবং কি প্রত্যেকটা ড্রেনের সাথেই কিন্তু ড্রেনের সম্পর্ক আছে। আর যেহেতু এখানে উঁচু জমি, আসলে এখন আগাম মূলা চাষ করতে গেলে অবশ্যই উঁচু জমিটাতেই করা লাগবে, কারণ বর্ষার সিজনে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। আর বৃষ্টির পানিগুলা নিষ্কাশনের জন্য আর কি এইভাবে বেড পদ্ধতিতেই চাষাবাদ করতে হয়। আর এই প্রত্যেকটা ড্রেনে থেকে ড্রেনের সংযোগ রাখার কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিগুলো কিন্তু নিচু। এইখান থেকে সোজা যখন বৃষ্টির পানি জমে যাবে তখন কিন্তু এই পাশটাতে নিষ্কাশনের ব্যবস্থা রেখেছে। তো প্রত্যেকটা ড্রেন থেকে ড্রেনের সম্পর্ক এটার জন্যই রাখা হয়েছে। এক কথায় পানি নিষ্কাশনের জন্যই কিন্তু প্রত্যেকটা ড্রেনের থেকে ড্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত খরাতেও মূলা হয় না এবং কি অতিরিক্ত বৃষ্টিতেও মূলা হয় না। তো সেই কারণে আর কি এইভাবে ড্রেনগুলা রাখা হয়েছে। পানির প্রয়োজন হলে পানি দেবে এবং কি নিষ্কাশনের দরকার হলে পানি নিষ্কাশন করবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই পাশে সুন্দর করে কিন্তু বেড করা হচ্ছে। আসলে এইভাবেই পুরা জমির বেডগুলা করে মূলাগুলা লাগিয়ে দেবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে KTX 726 যে মূলাটা আছে মালিক সিডের, এয়ার মালিক সিডের। তো এইখানে আসলে KTX 726 মূলাটাই কিন্তু চাষ করা হচ্ছে।